ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল যৌবনে গুরু ভাব। এটা হয়ে গেছিল না, ধনী ও পণ্ডিতদের ঠাকুরকে চিনিতে পারা কঠিন, সেখান থেকে আজকে অনেক নতুন মুখ দেখছি। হ্যাঁ, নতুন নতুন মুখ দেখছি। আপনি কি নতুন নতুন ভর্তি হয়েছেন? ওইভাবে ঢুকিয়ে দিবেন না, আমাকে না বলে ভিতরে প্রবেশ করা বারণ আছে। দয়া করে এটা মানবেন, আমার ক্লাস যখন আমাকে জিজ্ঞেস না করে কেউ কিন্তু প্রবেশ করবে না। উইদাউট প্রায়র পারমিশন nobody can enter the class. ঠাকুরের কথা শুনবে, খুব ভালো কথা, কিন্তু আগে বলতে হবে। তাহলে আপনারা যে ভর্তি হয়েছেন তার কি মানে রইল? তাহলে ওপেন টু অল রাখা কথা ছিল, তাই তো? ধনী ও পণ্ডিতদের ঠাকুরকে চিনিতে পারা কঠিন, উহার কারণ কেন? কি কারণ হতে পারে? শাস্ত্রের কথা, উপনিষদ আমাদের বলছেন, নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন শ্রুতেন চ। তাকে কোনো বিদ্যার দ্বারা, কোনো পাণ্ডিত্যের দ্বারা তাকে জানা যায় না। অর্থাৎ ঈশ্বরকে জানতে গেলে সেই অনুরাগ প্রয়োজন, তার কৃপা প্রয়োজন, তখনই তাকে আমরা জানতে পারি। তাই পাণ্ডিত্যের দ্বারা কি তাকে জানা যাবে না? ঐরূপ স্বভাবাপন্ন ঠাকুরকে কাজেই ঠিক ঠিক ধরা বা বুঝা সাধারণ মানবের বড়ই কঠিন, খুব স্বাভাবিক। সেই জন্যই তাদের কাছে তিনি পাগলা বামুন, দক্ষিণেশ্বরের পূজারী মাত্র, ক্ষুদিরামের ছেলে মাত্র, এছাড়া তার বেশি কিছু হবে না। বিশেষত আবার বিদ্যা অভিমানী, যারা পড়াশোনা করেছে, বিশাল ডিগ্রিধারী, তারা কি বলবেন? আজও তো বলেন, যারা ঈশ্বরের পথে আধ্যাত্মিক পথে যায় তাদেরকে বলছে যে কোনো কাম কাজ নাই, কিছু নাই, তাই গিয়ে সেখানে সময় কাটাচ্ছে। এরাই হলো গিয়ে বিদ্যা অভিমানী। অর্থাৎ নিজেকে কি মনে করছে, এই সামান্য পুঁথিগত কিছু বিদ্যা অর্জন করেছে বলে। তাই মাস্টার মশাইকে ঠাকুর বলেছিলেন, পরিবারটি কেমন? মাস্টার মশাই বললেন, ভালো, তবে বড় অজ্ঞান। ঠাকুর বলছেন, সাথে সাথে তখনকার সময়ে তিনি MA পাস, 3টে পাস। ঠাকুর বলছেন, মাস্টারকে সাথে সাথে ঠাকুর বললেন, আর তুমি খুব জ্ঞানী। মাস্টার মশাই অবাক হয়ে গেলেন, এত পড়াশোনা করেছি। তখনকার সময়ে তিনি বিশাল মান্য গণ্য একজন বিদ্বান ব্যক্তিরূপেই গণ্যমান্য, তিনি পরিচিত, খ্যাত। তাকে ঠাকুর বলছেন আর তুমি খুব জ্ঞানী। এই মাস্টার মশাই প্রথম বুঝলেন যে ভগবানকে জানার নামই জ্ঞান, ভগবানকে না জানার নামই অজ্ঞান। এই সেই অর্থে আমরা সাধারণ মানব, অজ্ঞানেই তো পড়ে আছে, তাই এমন কথা বলবে। তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। বিদ্যা অভিমানী ও ধনীদের, প্রচুর টাকা পয়সা যাদের আছে, তারাও এই ধনের অহংকারে কি বলে, ও কিছু নাই,
টাকা পয়সা রোজগার করতেও পারেনি, টাকা পয়সাও নাই, কি করবে, ওই ঠাকুর ঠাকুর করছে। তাই হয়। কারণ এখানে বলছেন, কারণ স্পষ্ট কথা সংসারে কাহার নিকট শুনিতে না পাইয়া লোকমান্য ধনমদে শুনিবার ক্ষমতাটি পর্যন্ত তাহারা অনেক স্থলে হারাইয়া বসেন। তাদেরকেই বড় বলে মানুষে মানছে তো, কেন? ধনমদে, বিদ্যার অভিমান, ধনের অভিমান, তাই তারা নিজেকে মনে করছে কি হনু, বিশাল ফুলে ফেপে। চলার সময় হয় না, চলার সময় হাত দুটো এরকম হয়ে যাবে, তাই সেই যে কুয়োর ব্যাঙের মতো, কুয়োর এই পার থেকে ওই পারে লাফ দিয়ে বলছে সমুদ্র কি এর থেকেও বড়, সেরকম আর কি। সে ওইটুকুন দিয়েই তারা কাজ, ওই যে বিদ্যা অর্জন করেছে ওইটা বেচেই কিন্তু সে খাচ্ছে, ওইটার মধ্যেই সে পড়ে আছে, ওইটার বাইরে কিন্তু সে যেতে পারছে না। তাই তার জগৎ সম্বন্ধে, এই আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে আর কি ধারণা হবে? কাজেই তাহারা ঠাকুরকে অনেক সময় না বুঝিতে পারিয়া যে অসভ্য, পাগল বা অহংকারী মনে করিবেন, ইহা বিচিত্র নহে। খুবই স্বাভাবিক তাদের কাছে তো। সেজন্যই রানী রাসমণি ও মথুরবাবুর ভক্তি ভালোবাসা দেখিয়া আরো অবাক হইতে হয়। তখনকার সময় এত ধনী তারা, রাজা বলা হতো, রানী রাসমণিকে রানী বলা হতো, তারা পর্যন্ত ঠাকুরকে এত শ্রদ্ধা করছে, এত ভালোবাসছে, সেটি অবাক করার মতো। মনে হয় ঈশ্বর কৃপায় মহাভাগ্যোদয় হইয়াছিল বলিয়াই তাহারা ঠাকুরের উপর ভালোবাসা শুধু যে অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছিলেন তাহা নয়, উপরন্তু তাহার দিব্য গুরুভাবের পরিচয় দিন দিন প্রাপ্ত হইয়া তাহার শ্রীচরণে সর্বতভাবে আত্মবিক্রয়ে সমর্থ হইয়াছিলেন। যে বাবা যা বলবেন তাই, বাবার মত নিয়ে দেখো। মথুরকে বলছেন তো রানী বিভিন্ন ক্ষেত্রে, বাবা কি বলেন, কেন? তিনি শ্রেষ্ঠ, তিনিই আমার গুরু, তিনি যা বলবেন সেটাই ফাইনাল। এই জন্য বলছেন, তার ধীরে ধীরে যেন দেখা গেল তাদের দুজনেরই, সেই রানীমারই বলুন, মথুরবাবুরই বলুন, জগদম্বা দেবীরই বলুন, সবাই কিন্তু সেই ঠাকুরের শ্রীচরণে আত্মবিক্রয়ে সমর্থ হয়েছিলেন। ওই জন্যই, নতুবা যে ঠাকুর কালীবাটি প্রতিষ্ঠার দিনে আপনার অগ্রজ পূজায় ব্রতী হইলে এবং শ্রী শ্রী জগদম্বার প্রসাদ ভোজন করিলেও শুদ্রান্ন ভোজন করিতে হইবে বলিয়া তথায় উপবাস করিয়াছিলেন, এবং পরেও কিছুকাল পর্যন্ত ওই নিমিত্ত কালীবাটির গঙ্গা তীরে স্বহস্তে পাক করিয়া খাইয়াছিলেন। যে ঠাকুর মথুরবাবু বারবার ডাকিলেও বিষয় লোক বলিয়া তাহার সহিত আলাপ করিতে কুণ্ঠিত হইয়াছিলেন, এবং পরে মা কালীর পূজায় ব্রতী হইবার জন্য তাহার সাদর অনুরোধ বারবার প্রত্যাখ্যান করিয়াছিলেন। অভিমান এবং ধনমত ত্যাগ করিয়া সেই ঠাকুরকে প্রথম হইতে ভালোবাসা এবং বরাবর ওই ভাব ঠিক রাখা রানী রাসমণি ও মথুরবাবুর সহজ হইত না। ঠাকুরের প্রথম জীবনে আমরা তো দেখতে পেয়েছি কালীবাটিতে তিনি এসছেন ঠিকই, দাদা যেহেতু পূজারী হয়েছেন, যে সেখানে সারাটা দিন কিন্তু সেই স্নানযাত্রার দিন প্রতিষ্ঠার দিবসে উপবাস করিয়ে কাটিয়েছেন, কেননা এত নিষ্ঠা, ক্ষুদ্রান্ন গ্রহণ করবেন না, মায়ের প্রসাদ হলেও বা ক্ষুদ্রান্ন, অর্থাৎ ব্রাহ্মণেতর কারুর বাড়ি তিনি খাবেন না, এত নিষ্ঠা। তার পরবর্তীকালে দেখা গেছে তিনি দক্ষিণেশ্বর থেকে সিধা নিয়েছেন, অর্থাৎ কাঁচা কাঁচা জিনিস, চাল ডাল সবজি ইত্যাদি নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের এরিয়ার বাইরে গিয়ে সেখানে মাটির হাঁড়িতে রান্না করে সপাক অন্ন গ্রহণ করেছে দিনের পর দিন। সেই ঠাকুরকে এই পরবর্তীকালে দেখা যাচ্ছে পইতে ফেলে দিয়েছেন।
বলছেন পইতে থাকলে পৈতের অহংকার হয়। এই নিষ্ঠা কেন প্রয়োজন সেটাও দেখাচ্ছেন, পৈতের কেন প্রয়োজন সেটাও ঠাকুর দেখাচ্ছেন, আবার পৈতে ফেলে দেওয়া কিসের প্রয়োজন সেটাও দেখাচ্ছেন। এই হলো কি তার লীলা। ঠাকুরের তখন বিবাহ হইয়া গিয়াছে, পূর্ণ যৌবন বিবাহ করিয়া দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিয়াছেন এবং মা কালীর পূজায় ব্রতী হইয়াছেন, এবং পূজায় ব্রতী হইয়াই আবার ঈশ্বর প্রেমে পাগলের মতো হইয়াছেন। ঈশ্বর লাভ হইল না বলিয়া কখনো কখনো ভূমিতে গড়াগড়ি দিয়া মুখ ঘষরাইয়া মা মা বলিয়া এত ক্রন্দন করেন যে লোকে দাঁড়াইয়া যায়, দেখে সবাই বলছে শুল বেদনা, পেটে ব্যথা হচ্ছে তাই বোধহয় এরকম মুখ ঘষছে। পেটের শুল বেদনায় মানুষকে অমনি অস্থির করে। কখনো বা পূজার সময় যত ফুল নিজের মাথায় চাপাইয়া নিস্পন্দ হইয়া যান, মায়ের পায়ে ফুল দিতে গিয়ে নিজের মাথায় ফুল দিয়ে নিস্পন্দ অর্থাৎ সমাধিস্থ হয়ে বসে আছেন, এমন অদ্ভুত। এগুলো তো পাগল ছাড়া আর কিছু নয়, তাই সেগুলো দেখেই তো রটে গেল ঠাকুর পাগল হয়েছেন। কখনো বা সাধক দিগের পদাবলী উন্মুক্ত ভাবে কতক্ষণ ধরিয়া গাইতে থাকেন, নতুবা যখন কতকটা সাধারণ ভাবে থাকেন তখন যাহার সহিত যেমন ব্যবহার করা উচিত, যাহাকে যেমন মান দেওয়া রীতি, সে সমস্ত পূর্বের ন্যায় করেন। পাগলামোটা যখন আসে মাথায় তখন তিনি সব ভুলে যান, আর পরবর্তীকালে কিন্তু তুমি খুব ভালো মানুষ, যেমন ব্যবহার করা প্রয়োজন তেমনটি কিন্তু করছেন। কিন্তু জগন্মাতার ধ্যানে যখন ওইরূপ ভাবাবেশ হয়, পাগলামোটা মানেই হলো কি এই ভাবাবেশ। এই ভাবাবেশের সময় তিনি কিন্তু আর কিছু নিজেতে নিজে থাকতে পারেন না, ভাবাবেশ হয়। এবং সে ভাবাবেশ যে দিনের ভিতর এক আধবার একটু আধটু হইতো তাহা নহে, তখন ঠাকুরের আর কোনো ঠিক ঠিকানাই থাকে না, কারো কোনো কথা শোনেন না বা উত্তর দেন না। কিন্তু তখনও সে দেব চরিত্রে মাধুর্যের অনেক সময় লোকে পরিচয় পায়। তখনও যদি কেহ বলে মার নাম দুটো শোনাও না, মানে আসল জায়গায় তিনি পুরো ঠিক আছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ ঈশ্বরীয় কথা বলতে বললে তখন ঠিকই বলছেন, কিন্তু অন্য কোনো কথা তিনি তখন বলতেন না। মায়ের নাম দুটো শোনাও না অর্থাৎ গান করো না দুটো, ঠাকুরকে কেউ যদি সেই সময়ও বলছেন, অমনি ঠাকুর তাহার প্রীতির জন্য মধুর কণ্ঠে গান ধরেন এবং গাইতে গাইতে গানের ভাবে নিজে বিভোর হইয়া আত্মহারা হন। ইতপূর্বে রানী রাসমণি ও মথুরবাবুর কর্ণে হীনবুদ্ধি নিম্নপদস্থ কর্মচারীগণ এবং ঠাকুরবাদীর প্রধান কর্মচারী খাজাঞ্চি মহাশয় পূজার সময় ঠাকুরের অনাচারের অনেক কথা তুলিয়া বলিয়াছেন। ছোট ভট্টাচ সব মাটি করলে মা কালীর পূজা ভোগ রাগ কিছুই হইতেছে না। যানবাজারে খবর গেছে, খাজাঞ্চি এবং নিম্নপদস্থ কিছু কর্মচারী তারা সবাই মিলে যৌথ আবেদন জানিয়েছেন রানীর কাছে যে ছোট ভট্টা যে পূজারি এখন হয়েছে সে সব মাটি করে দিয়েছে, পূজা ঠিক মতো হচ্ছে না, ভোগ রাগ কিছুই হচ্ছে না, আপনারা আসুন এসে দেখে যান, এটার একটা নিষ্পত্তি করুন ইত্যাদি। অরূপ অনাচার করলে মা কি কখনো পূজা ভোগ গ্রহণ করেন? তারাই জেনেছে, ঠিক ঠিক ইত্যাদি। কিন্তু বলিয়াও কিছু মাত্র সফল মনোরথ হন নাই, কারণ মথুরবাবু স্বয়ং মাঝে মাঝে কাহাকেও কোনো সংবাদ না দিয়া হঠাৎ মন্দিরে আসিয়া অন্তরালে থাকিয়া ঠাকুরের পূজায় সমস্ত ভক্তি বিল্লল বালকের ন্যায় ব্যবহার ও শ্রী শ্রী জগদম্বার প্রতি আবদার অনুরোধাদি দেখিয়া চক্ষের জল ফেলিতে ফেলিতে তাহাদের আজ্ঞা করিয়াছেন, ছোট বচ্চার মহাশয় যেভাবে যাই করুন না কেন তোমরা তাহাকে বাধা দিবে না বা কোনো কথা বলিবে না, আগে আমাকে জানাইবে, পরে আমি যেমন বলি তেমনি করিবে। একেবারে নোটিশ জারি করে দিয়ে গেছেন মথুরবাবু। রানী রাসমণিও সেইভাবে মায়ের শৃঙ্গার এসে দেখতেন এবং ঠাকুরের মধুর কণ্ঠে গান শুনে
মোহিত হতেন, যখনই আসতেন তখনই যে গান করতে বলতেন, ঠাকুরকে ডাকিয়ে মায়ের গান শুনতেন। ঠাকুরও গান করিতে করিতে কাহাকেও যে শুনাইতেছেন এ কথা একেবারে ভুলিয়া যাইয়া ভাবে বিভোর হইয়া শ্রী শ্রী জগদম্বাকেই যেন শুনাইতেছেন, এইভাবে গান গাইতে থাকেন। এই রূপে দিনের পর দিন চলিয়া যাইতেছে জগৎরূপ বৃহৎ সংসারের ন্যায়। ঠাকুর বাড়ির ক্ষুদ্র সংসারেও যে 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 যাহার কাজ লইয়াই ব্যস্ত এবং সাংসারিক কাজকর্ম স্বার্থ চিন্তা বাদে যতটুকু সময় পায় তাহাতে পরনিন্দা পরচর্চাদি রুচিকর বিষয় সকলের আন্দোলন করিয়া নিজ নিজ মনের একদেশিতার অবসাদ দূর করিয়া থাকে। আমাদের যখন কোনো কাজ থাকে না, দেখবেন আমরা এই দুটো কাজ কিন্তু খুব ভালো করি, যে সময় কাটাতে হবে তো, অমুকের বাড়ি কি হলো, তমুকের বাড়ি কি হলো, অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকের জমির কি হলো, অমুকের এই কেসটার কি হলো, ইত্যাদি এইসব পরনিন্দা পরচর্চায় আমরা কিন্তু সময় কাটাই। একদম সাক্ষাৎ তুলে দিচ্ছে। আমাদের যখন কোনো কাজ নেই তখন কিন্তু ওইভাবেই আমরা সময় কাটাই। বলে একদেশিতার অবসাদ দূর করিয়া থাকি। একঘেয়েমি, এই সকাল থেকে উঠে খাও দাও, আবার কাজ করো, আবার খাও, আবার ঘুমিয়ে পড়ো, আবার খাও দাও, কিন্তু একই রকম হয়ে গেল, একঘেয়েমি। ওই তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর। এটা একটু মাঝে মাঝে একটু বৈচিত্র্য আনার জন্যই অমুকের ঘরে গিয়ে ঢুকলাম, ঢুকে বসেই এক কাপ চা হাতে নিয়ে, শুনলেন গো ওই বাড়িতে এই এই হয়েছে বলে এমন জমিয়ে আড্ডা বসাবে। অবসাদ টবসাদ সব চলে গেল, একটা বৈচিত্র্যময় জীবন হয়ে গেল। এই সারা সপ্তাহ যে এমন একঘেয়েমি আমরা ছিলাম, সেরকমটা বেশ রসে বসে আবার রসে যেন ভরে গেল। কাজেই বলছেন সেই ধরনের মানুষ আমরা, সাধারণ মানুষ, আমরা এইসব ভাব টাব কোথায় বুঝবো? বলছেন কাজেই ছোট ভট্টাচার্যের ভিতরে ঈশ্বর প্রেমে যে কি পরিবর্তন হইতেছে তাহার খবর রাখে কে? এগুলো খবরে আমার কাজ কি? এটা প্রবাদ আছে না, লঙ্কায় রাবণ মল বেহুলাকে দে আতুল আতুল হল। কোথায় বেহুলা আর কোথায় রাবণ, সেরকম আর কি ভাবটা, যে যা হচ্ছে হচ্ছে, আমার কি এলো গেল, আমি আমার মতো থাকলেই হলো। তাই সেই জন্য বলছেন ঠাকুরের ভাব, ঈশ্বর প্রেম এগুলো বুঝবে কিভাবে? এই আমাদের মতো সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ বলছে। ও একটা উন্মাদ। আমরা ওইভাবেই শোনা মাত্রই আমরা কিন্তু ওই সিদ্ধান্তে পৌঁছে যাই, সিদ্ধান্তে উপনীত হই কি, ও তো পাগল, কি করা যাবে, পাগলে তো অনেক রকমের করে, ও উন্মাদ, বাবুদের কেমন একটা সুনজরে পড়িয়াছে, তাই এখনো চাকরিটি বজায় আছে, তাই বা কদিন, আর কদিন থাকে দেখোই না, যা পাগলামি জুটিয়েছে বেশি দিন টিকবে না। কোন দিন এই একটা কি কাণ্ড করিয়া বসিবে তাড়িত হইবে। বড় লোকের মেজাজ কিছু কি ঠিক ঠিকানা আছে? খুশি হইতেও যতক্ষণ আর গরম হইতেও ততক্ষণ। বড় লোকের ব্যাপারে বলছে আর কি, অর্থাৎ মথুরবাবু, রানী রাসমণি। ঠাকুরের সম্বন্ধে এইরূপ কথাবার্তাই কর্মচারীদের ভিতর কখনো কখনো হইয়া থাকে। এই মাত্র ঠাকুরের ভাগিনী ও সেবক হৃদয় তৎপূর্বেই ঠাকুর বাড়িতে আসিয়া জুটিয়া আছে, তারা ঠাকুরের সাথে সাথেই কিন্তু এসে জুটেছেন। আজ রানী রাসমণি হঠাৎ ঠাকুর বাড়িতে আসিয়া আছেন। মন্দিরে গিয়ে ঠাকুর পুজো করছেন, মা রানীমা বসে আছেন, পুজো দেখছেন, ঠাকুর গান করছেন। হঠাৎ ঠাকুরে ঘুরে সজোরে এক চর। রানীমার বেতনভোগী একজন পূজারী মাত্র ঠাকুর, ছোট ভট্টাচার্য,
তিনি বেতনভোগী একজন পূজারী মাত্র, মন্দিরে পুজো করছেন, রানীমা এসছেন পুজো দেখছেন। সেই অবস্থাতে সেই পূজারী সেই রানীমাকে চপেটাঘাত সজোরে, আর বললেন এখানে বসেও এই চিন্তা। তখন বাইরের থেকে সমস্ত কর্মচারী যারা ছিলেন সব লাঠি সোটা নিয়ে এই মারে কি সেই মারে, ছোট ভট্টাচার্যের আজকে শেষ। তখন রানীমা বেরিয়ে এসে বললেন, না, ছোট ভট্টাচার্য যা করেছেন ঠিকই করেছেন, তোমরা ওকে কেউ কিছু বলবে না। এই যে চেনার মতো মানসিকতা, এই রানীমাই চিনতে পেরেছিলেন ঠাকুরকে। তিনি সেখানে বসে একটা মামলার কথা ভাবছিলেন। সাধারণ আমাদের মানুষের মন যেমন, আমরাও তো মন্দিরে গিয়ে এইসব ভাবি। সেই মামলার কথা ভাবছিলেন সেখানে বসে। ঠাকুর কিন্তু ভাবস্থ। ভাবস্থ হলে কি হবে তিনি বুঝতে পারছেন যে এইখানে বসে এটা করছে, এ কোনো ক্ষমা নেই বলে একটি আঘাত করলেন, কমলাঙ্গে আঘাত করলেন, এই আছে। সাধক দিকের পদাবলী গাহিতে লাগিলেন ঠাকুর। কিছুক্ষণ এইভাবে কাটিলে ঠাকুর হঠাৎ গান থামাইয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই চিন্তা বলিয়াই রানীর কমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন, চপেটাঘাত, মানে জোরে একটা কষে দিয়েছিলেন। সন্তানের কোনরূপ অন্যায় আচরণ দেখিয়া পিতা যেমন কুপিত হইয়া কখনো কখনো দণ্ডবিধান করেন, ঠাকুরকেও এখন ঠিক সেই ভাব, কিন্তু কেই বা তাহা বুঝে। এই গুরু ভাব বলতে গিয়ে এই ঘটনা আমরা এলাম। অর্থাৎ তিনি যে গুরু ভাবে পূর্ণ হয়ে আছেন, গুরু ভাব যে তার মধ্যে আছে, সেইটি বোঝানোর জন্যই। যেমন পিতা তার ছোট্ট ছেলেকে বিরক্ত হয়ে কোনো অপরাধ করেছে আঘাত করে, ঠিক তেমনি যেন সেই রানীকে তিনি আঘাত করে বসলেন এবং রুক্ষস্বরে বিরক্তি সহকারে রুক্ষস্বরে বললেন, এখানে বসেও এই চিন্তা করছো? মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হইচই করিয়া উঠিল, দ্বারপাল সসব্যস্তে ঠাকুরকে ধরিতে ছুটিল। এবার বেঁধে নিয়ে আসবে আর কি। বাইরের কর্মচারীরাও মন্দির মধ্যে এত গোল কিসের ভাবিয়া কৌতূহলাক্রান্ত হইয়া সেদিকে অগ্রসর হইল। কিন্তু ওই গোলযোগের প্রধান কারণ যাহারা ঠাকুর ও রানীর আসমনি, তাহারা উভয়ই এখন স্থির গম্ভীর। চপেটাঘাত খেয়ে রানী কিন্তু চুপ হয়ে গেছে। রানী দোষ স্বীকার করছেন, বুঝতে পারছেন। দেখুন রানীর মানসিকতা এখানেই। তাই তো সেই ভগবানের সঙ্গ লাভে ধন্য হয়েছেন, এমন মানসিকতা। কর্মচারীদের বকাবকি ছোটাছুটির দিকে লক্ষ্য না করিয়া একেবারে উদাসীন থাকিয়া ঠাকুর আপনাতে আপনি স্থির ও তাহার মুখে মৃদু মৃদু হাসি। আবার হাসছেন ঠাকুর, ভাবুন, মেরেছি বেশ করেছি বলে হয়তো হাসছেন, ভাবটা এরকম আর কি। তো রানী হয়েছে তো কি হয়েছে, আমার কাছে কিছুই নয়। শ্রী শ্রী জগদম্বা ধ্যান না করিয়া আজ কেবলই একটি বিশেষ মকদ্দমার ফলাফলের বিষয় ধ্যান করিতেছিলেন রানী। রানী রাসমণি নিজের অন্তর পরীক্ষার দ্বারা ইহা দেখিতে পাইয়া ঈষৎ অপ্রতিভ ও অনুতাপে গম্ভীর। বলছে সত্যি তো, কোথায় আমি এখানে এসে মায়ের ধ্যানে মগ্ন হব, মাকে চিন্তন করব, মনন করব, অনুধ্যান করব, এখানে বসেও আমি সেই মকদ্দমার কথা ভাবছি, তাহলে এখানে আসার কি প্রয়োজন আমার? তাই তিনি অনুতপ্ত, কিন্তু অনুতপ্ত হয়েই কিন্তু এবার গম্ভীর হয়ে গেছেন। আবার ঠাকুর ওই কথা কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া রানীর ওই ভাবের সহিত কত বিস্ময়ের ভাব ও মনে বর্তমান। বলছে আমি তো বলিনি বাবাকে একবারও,
তাহলে ইনি জানলেন কিভাবে আমি যে এই ভাবছি? এটা আবার অবাক করেছে, বিস্ময় করেছে তাকে। সেই জন্য তিনি একটু গম্ভীর হয়ে আছেন। পরে কর্মচারীদের গোলযোগে রানীর চমক ভাঙিল, বুঝিলেন নিরপরাধ ঠাকুরের প্রতি এই ঘটনায় হীন বুদ্ধি লোকদিগের বিশেষ অত্যাচার হইবার সম্ভাবনা বুঝিয়া সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করিলেন, ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নাই, তোমরা উহাকে কেহ কিছু বলিও না। পরে মথুরবাবু নিজ শ্বশ্রু ঠাকুরানীর নিকট হইতে ঘটনাটি সকল কথা আদ্যপান্ত শ্রবণ করিয়া কর্মচারী দিগের উপর পূর্বোক্ত হুকুমই বহাল রাখিলেন। বলে দিলেন, এমনও বলে দিয়েছিলেন, যার ঘাড়ে দুটো মাথা আছে সে ছোট ভট্টাচার্যকে কিছু বলবে। মথুরবাবুকে ভীষণ ডাক সাইটে ছিলেন, প্রতাপী ছিলেন, তাকে সবাই কিন্তু ভয় করত কর্মচারীরা। ইহাতে তাহাদের কেহ কেউ বিশেষ দুঃখিত হইল। যারা ভেবেছিল এই বোধহয় শেষ ছোট ভট্টাচার্যের খেলা, এবার বিদায় হবে, তাড়িত হবে, তারাই কিন্তু দুঃখিত হলো। কিন্তু কি করিবে, বড় লোকের বড় কথায় আমাদের কাজ কি ভাবিয়া চুপ করিয়া রইল। ঘটনাটি শুনিয়া পাঠক হয়তো ভাবিবে, এ আবার কোন দেশি গুরু ভাব। আমাদের মনে সেই প্রশ্ন আসতে পারে, এ আবার কোন দেশি গুরু ভাব? গুরু যদি ধরে পেটায়, সেই গুরুর কাছে তো যাবই না কোনোদিন, কি সাংঘাতিক। কিন্তু সত্যিকারের গুরু আগেকার দিনের সেই মাস্টার মশাইরা, আমার এখনো মনে আছে। তো আমরা ছোটবেলায় যখন স্কুলে গেছি, যে একটু কোমর বাঁকা করে এরকম করে বসেছি, পিছন দিকে এসে এমন একটা দিয়েছে, সেই যে সোজা করেছি, এখন এরকম করতে গেলেই সেই কথা মনে পড়ে যায়। বলছি, এই বয়স থেকে কোমর বাঁকা করে বসবি? কেমন শিক্ষা! ওই একটি মারে কিন্তু আমার এরকম করে বসলেই আমার মনে পড়ে যায়। তিনি মুক্তি ফৌজে ছিলেন, আমাদের এক মাস্টার মশাই স্যার আমাদের, তিনি পড়াতেন। তিনি এরকম এমন দাপট ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের তো কেউ হাতই দিতে পারবে না। বাচ্চাদের গার্জিয়ানরা এসে কেস করে দেবে স্যারের নামে, টিচারের নামে। কিন্তু উল্টো হয়ে গেছে সব। তখনকার দিনে আমরা যে বাড়িতে গিয়ে কমপ্লেন করবো, সেই সাহসও নেই। কেঁদে কেঁদে হয়তো বলেছি যে আমাকে স্যার মেরেছে, কেন মেরেছে, প্রথমে সেই প্রশ্ন। তারপরে অন্য কথা ভাববে, কেন মেরেছে, তোমার দোষ না থাকলে তো মারবে না। জানানোর পরে তখন আমাকে করলো কি, বলে দেওয়া হলো যে হ্যাঁ নিশ্চয়ই। আমাদের পাঠকালে, আমাদের যখন আমরা পাঠ গ্রহণ করছি, অর্থাৎ বিদ্যা অর্জন করছি, তখন সেই অবস্থাতেই আমাদের যে পোস্টার রয়েছে, সেই পোস্টারে বসেই তো পাঠ গ্রহণ করতে হয়। এটা তো আমাদের প্রাচীন ধারাই রয়েছে। তাই সেখান থেকেও আমরা কিছু সেই সাপোর্টও কিন্তু পাবো না। এমন ছিলেন গুরুভাব। তাহলে এইখানে আমাদের প্রশ্ন হতে পারে, তুই আবার কোন দেশি গুরুভাব, কি চপেট আঘাত করছে, আমার মনে কি আছে সব জেনে যাচ্ছে। এরকম গুরুকে কি আর গুরু মানা যায়? তাকে কি শ্রদ্ধার চোখে কি আর কখনো দেখতে পাবো? এটা তো অসম্ভব। তাই মহারাজ এখানে তুলে ধরলেন যে আমাদেরকে বলছেন যে আমরা হয়তো ভাবতে পারছি, এটা হয়তো চিন্তা করছি যে আবার কোন দেশি গুরু ভাব, লোকের অঙ্গে আঘাত করিয়া এ আবার কি প্রকার গুরুভাবের প্রকাশ। আমরা বলি, জগতের ধর্ম ইতিহাসে পাঠ করো, ধর্ম ইতিহাস পাঠ করো, দেখিবে লোকগুরু আচার্যদিগের জীবনে ওইরূপ ঘটনার উল্লিখিত আছে। আচার্যরা কিন্তু তাই করতেন। এখান থেকেই এসছে কিন্তু উত্তম বৈদ্যের কথা, উত্তম আচার্যের কথা। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে কাজী দলন
গুরুভাবে আত্মহারা হইয়া অদ্বৈত প্রভুকে প্রহার করিয়া ভক্তিদান প্রভৃতির কথা স্মরণ করো। ভাবিয়া দেখো মহামহিম ঈশার জীবনেও ঐরূপ ঘটনার অভাব নাই। শীর্ষ পরিবৃত ঈশা জেরুজালেমের ইয়াভে দেবতার মন্দিরে দর্শন পূজাদি করিবার জন্য আসিয়া উপস্থিত। বারাণসী শ্রীবৃন্দাবন আদি তীর্থে দেবস্থান সকল দর্শন করিতে যাইয়া হিন্দুর মনে যেরূপ অপূর্ব পবিত্র ভাবের উদয় হয়, ইহুদি মনে জেরুজালেমের মন্দির দর্শনেও ঠিক তদ্রূপ হয়। ইহাতে আর সন্দেহ কি? তাহার উপর আবার ভাবমুখে অবস্থিত ঈশার মন। দূর হইতে মন্দির দর্শনেই ঈশার ভগবত প্রেমে বিভোর হইয়া দেবদর্শন করিতে ছুটিলেন। মন্দিরের বাহিরে দ্বারে প্রাঙ্গণ মধ্যে কত লোক কত প্রকারে 2 পয়সা রোজগার প্রভৃতি দুনিয়াদারিতেই ব্যস্ত। পাণ্ডা পুরোহিতেরা দেবদর্শন হোক আর নাই হোক যাত্রীদিগের নিকট হইতে 2 পয়সা ঠকাইয়া লইতেই নিযুক্ত। আর দোকানি বসারীরা পূজায় পশু পুষ্পাদি দ্রব্য সম্ভার এবং অন্যান্য দ্রব্যাদি বিক্রয় করিয়া কিসে 2 পয়সা অধিক লাভ করিবে এই চিন্তাতেই ব্যাপৃত। এখনকার আমাদের যে তীর্থস্থানগুলি যেমন হয়েছে, কি করলেন ঈশা? দেখা যাক। ভগবানের মন্দির তাহার নিকটে রহিয়াছে, একথা ভাবিতে কাহার আর মাথা ব্যথা পড়িয়াছে। যাহা হোক, ভাব বিভোর ঈশার চক্ষে মন্দির প্রবেশকালে এ সকল কিছুই পড়িল না। তিনি ভাবাবিষ্ট হয়ে মন্দিরের মধ্যে ছুটে যাচ্ছেন ভগবানকে দর্শন করবেন বলে, তাই সেগুলো আর কিছুই কিন্তু চোখে পড়ল না ঈশা। যীশু খ্রিস্ট সরাসরি মন্দির মধ্যে যাইয়া দেবদর্শন করিয়া আনন্দে উৎফুল্ল হইলেন এবং প্রাণের প্রাণ আত্মারূপে তিনি অন্তরে রহিয়াছেন দেখিতে পাইয়া আত্মহারা হইলেন। মন্দির অতন মধ্যগত সকল বস্তু ব্যক্তিকে আপনার হইতে আপনার বলিয়া বোধ করিতে লাগিলেন, কারণ এখানে আসিয়াই তো তিনি প্রাণারামের দর্শন পাইলেন। পরে মন যখন আবার নিচে নামিয়া ভিতরের ভাব প্রকাশ বাহিরের ব্যক্তি ও বস্তুর ভিতর দেখিতে যাইল, তখন দেখেন সকলেই বিপরীত। কেহই তাহার প্রাণারামের সেবায় নিযুক্ত নহে। তখন দোষ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সকলেই কামকাঞ্চনের সেবাতেই ব্যাপৃত। তখন নিরাশা ও দুঃখে তাহার হৃদয় পূর্ণ হইল। ভাবিলেন, এ কি, তোরা বাহিরে সংসারের ভিতর যাহা করিস কর না, কিন্তু এখানে যেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ, এখানে আবার এ সকল দুনিয়াদারি কেন? কোথায় এখানে আসিয়া দুদণ্ড তাহার চিন্তা করিয়া সংসারের জ্বালা দূর করিবি, তাহা না হইয়া এখানেও সংসার আনিয়া পুরিয়াছিস। এই সত্যিকারের দেখুন, এখনকার আমাদের যে তীর্থের ঢোকার আগেই মেজাজটা খারাপ করে দেবে। আমাদের তো সেই ভাব হবে না যে ছুটে ছুটে যাব, আর সেই দর্শনও হবে না যে সব কিছু ঈশ্বর। ভাবাবেশে তিনি কিন্তু তাই দেখছেন, সব ঈশ্বর, সব আমার প্রাণের প্রাণ, সব আমার প্রাণারামের জিনিস, সব আমারই জিনিস, সব আমারই, এই ভাবছেন। যে গড, তারা যাকে গড বলছে, সে তো তারা তো আর প্রতীক সেইভাবে তো প্রতীক মানে না। তিনি আত্মার আত্মা বলছেন যে তাই যে আমাদের তো সেই রকম ভাবে ভাবাবেশ হবে না, তাই আমরা প্রথম দর্শনেই কিন্তু দেখতে দেখতে যাচ্ছি। তাই আমাদের মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু মেজাজটা বিগড়ে যাচ্ছে এই পান্ডা পুরোহিত দোকানদার এসবের উৎপাতে। এইখান থেকে ডালা নিন, ওইখান থেকে নিয়ে যান, ওখান থেকে একজন এসে বলছে আপনি চলুন, আমাকে ভালো করে মায়ের দর্শন করিয়ে দেবো, স্পর্শ করিয়ে দেবো, এই করিয়ে দেবো। অনবরত এই করতে করতে আমাদের এই তীর্থস্থানগুলো বিড়ম্বিত হয়ে আছে, অর্থাৎ সেখানে সেই ভাবই যেন নাই। কিন্তু ঈশা কি সুন্দর, সেই লোকগুরু তো তিনি।
তাই তার প্রতিকারের কল্পে তিনি কিন্তু সেখানে দেখুন কি করছেন, যে এখানেও এসব করছিস তোরা, বলছেন এখানেও আনিয়া সংসার পুরিয়াছিস, ভাবিয়া তাহার হৃদয় ক্রোধে ক্রোধে পূর্ণ হইল, ক্রোধান্বিত হয়ে গেলেন। শুধুমাত্র সবসময় যে তিনি কৃপা করেন তা কিন্তু নয়, ক্রোধে অগ্নিশর্মাও হন। ক্রোধে পূর্ণ হইল এবং বেত্র হস্তে একটা বেত জোগাড় করেছেন, দিয়ে চারিদিকে পিটাতে শুরু করেছেন, যাকে পাচ্ছেন তাকেই পিটাচ্ছে। এইরকম শিক্ষা, এই গুরু ভাব না থাকলে দ্বারা কি সম্ভব? গুরু ভাব আছে বলেই তার মধ্যে, লোকগুরু বলেই কিন্তু তিনি সেই শিক্ষা দিতে উৎসাহী। বেত্র হস্তে উগ্রমূর্তি ধারণ করিয়া তিনি সকল দোকানি পশারীদের বলপূর্বক মন্দিরের বাহিরে তাড়াইয়া দিলেন। এই পরিসরে তোমরা কিছু করতে পারবে না, যাও বাইরে গিয়ে করো। তাড়াইয়া দিলেন। তাহারাও তখন তাহার কথায় ক্ষণিক চৈতন্য লাভ করিয়া যথার্থই দুষ্কর্ম করিতেছি ভাবিতে ভাবিতে সুর সুর করিয়া বাহিরে গমন করিল। অতি বদ্ধ জীব, যাহার কথায় চৈতন্য হইল না, সে তাহার কষাঘাতে ওই জ্ঞান লাভ করিয়া বহির্গমন করিল। কষাঘাতে, যার এমনি জ্ঞান হবে না তাকে কষাঘাতে জ্ঞান করাতে হবে। এমনি পড়াশোনা করে না, সে কি করে, সেই বাচ্চাটাকে আচ্ছা করে পেটায় মা, তারপরে কিন্তু বসায় পড়াতে। কিন্তু কেহই ক্রোধপূর্ণ হইয়া তাহার উপর অত্যাচার করিতে সাহসী হইল না। কেউ কিন্তু আর সেই সাহস কিন্তু হলো না। তার সেই উগ্রমূর্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এইরূপ আহত ব্যক্তির জ্ঞান লাভ হইয়া তাহাকে ভগবত বুদ্ধিতে স্তব স্তুতি করার কথা, অতি বদ্ধ জীবকুলের তাহার প্রতি অত্যাচার করিতে আসিয়া তাহার হাস্যে বা কথায় স্তম্ভিত ও হতবুদ্ধি হইয়া যাইবার কথা প্রভৃতি অনেক ঘটনা দেখিতে পাওয়া যায়। যাক এখন ওই সকল পৌরাণিক কথা। পুরাণের কথায় আমরা চলে গেলে তো পুরাণে চলে যাব, সেই জন্য মহারাজ এখানেই পৌরাণিক কথার থেকে অব্যাহতি চাইছেন। গুরুভাবে সম্পূর্ণ আত্মহারা ঠাকুর যে কিভাবে অপরের সহিত ব্যবহার ও শিক্ষাদি প্রদান করিতেন, এই ঘটনাটি উহার একটি জ্বলন্ত নিদর্শন। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছিলাম সেই শিশুপাল বধ। শিশুপালকে কিন্তু তিনি ক্ষমা করেই চলেছেন, যা নয় তাই বলে চলেছে শিশুপাল। এদিকে বলরাম ক্ষেপে আগুন, বলরামকে তিনি সাধু শান্ত করছেন শ্রীকৃষ্ণ। তারপরে বলছেন যে আমি গুণে চলেছি, 100টা পর্যন্ত তার পাপ মাপ হয়ে যাবে। তার মাকে আমি বচন দিয়েছি। যেই 99টা হয়েছে তখন শিশুপাল একটিবার কিন্তু শিশুপালকে তিনি জানান দিলেন শ্রীকৃষ্ণ, যে শিশুপাল আর একটি কথাও তুমি বলো না, তাহলে আমি কিন্তু বাধ্য হব অস্ত্র ধারণ করতে। শিশুপাল তখন আবার সেই শুরু করলেন যে কেন, আমি কি ভয় করিনি কি তোমাকে, বলে আবার শুরু করেছেন। যেই করেছেন তখন তিনি সুদর্শন সুদর্শন করে ডাকলেন। তখন সেই সুদর্শনকে কিন্তু আর কেউ ফিরাতে পারল না, স্বয়ং ভগবানও পারলেন না। শিশুপালের মুন্ডচ্ছেদ হলো, তারপরে আবার সুদর্শন ফিরে এলেন। এই সুদর্শন একবার যখন তিনি আহ্বান করবেন, সেই সুদর্শনকে কিন্তু তার কাজ পূর্ণ না হওয়া পর্যন্ত সুদর্শন কিন্তু ফিরে আসবে না। তাই সেখানেও দেখা যাচ্ছে ঘটনাটি তলাইয়া দেখিলে বড় কম ব্যাপার বলিয়া বোধ হনে। কোথায় একজন সামান্য বেতন মাত্র ভোগী নগণ্য পূজারী ব্রাহ্মণ এবং কোথায় বা রানী রাসমণি। এটা প্রথমেই আমরা বলছিলাম, ভাবাই যায় না, বেতনভোগী অধস্তন কর্মচারী মাত্র, আর তিনি রাজাধিরাজ রানী হয়ে আছেন, রাজরাজেশ্বরী তিনি। যাহা ধন মান বুদ্ধি ধৈর্য সাহস ও প্রতাপে কলিকাতার তখনকার মহামহা বুদ্ধিমানেরাও স্তম্ভিত। এই সামান্য একজন পূজারী
তাকে আঘাত করবে, এটা তো আমাদের কল্পনাতীত, ভাবাও যায় না। মহা বুদ্ধিমানেরাও স্তম্ভিত, এরূপ দরিদ্র ব্রাহ্মণ যে তাহার নিকট অগ্রসর হইতেই পারিবে না, ইহাই স্থির সিদ্ধান্ত করিতে হয়। অথবা যদি কোনো কারণে তাহার সমীপস্থ হয়, তো চাটুকারিতা প্রভৃতি উপায়ে তাহার তিলমাত্র সন্তোষ উৎপাদন করিতে পারিলে আপনাকে কৃতার্থ জ্ঞান করিবে, তন্নিমিত্তই অবসর অনুসন্ধান করিতে থাকিবে। আমাদের কি হয়, আমরা বড়দের কাছে কেন যাই? তাকে গিয়ে কিন্তু তার দোষ দেখানো তো দূরের কথা, তাকে কি করতে যাই আমরা? চটুকারিতা। চটুকারি মানে হলো গিয়ে যেটা নয় সেটাই বলে তাকে স্তুতি করা, চটুকারিতা। আগেকার দিনের রাজপ্রাসাদে একজন করে চটুকারি থাকতো, তারা এসে রাজার প্রতিদিনের রাজার কিছু স্তব গাথা সেই সব করতো। রাজা সেগুলো নয়ই, সেগুলোই বলতে হবে, স্তব করতো আর কি। আপনি এই মহান, আপনি সেই মহান, আপনি এই করেছেন, আপনি সেই করেছেন, আপনার মতো লোক হয় না, ইত্যাদি ইত্যাদি করে করলো। রাজা দুটো মোহর দিল, নিয়ে ব্যাস চলে গেল, ওই চটুকারি। ওই জন্য হয়তো বড় মানুষের কাছে আমরা সেই জন্য হয়তো কখনো যাওয়ার চেষ্টা করি, সেই চটুকারিতার মধ্যে দিয়ে গিয়ে তার সমীপস্থ হলে পরে যদি তার থেকে কিছু পাওয়া যায়, সেখানেই আমরা সাধারণত করি। এখানে দেখা যাচ্ছে এইরকম একজন বড় মানুষ, তিনি রানীমা, তার কাছে তিনি কিছুই নয়, একজন নগণ্য পূজারী মাত্র, সেখানে তাকে আঘাত করছেন। তাহা না হইয়া একেবারে তৎ বিপরীত, তাহার অন্যায় আচরণের খালি প্রতিবাদ নহে, শারীরিক দণ্ডবিধান। শুধু যে বকে দিয়েছেন তা নয়, দণ্ডবিধান করছেন, শারীরিক দণ্ডবিধান, অর্থাৎ আঘাত। ঠাকুরের দিক হইতে দেখিলে ইহা যেমন অল্প বিষয়ের কথা মনে হয় না, রানীর দিক হইতে দেখিলে ওইরূপ ব্যবহারে যে তাহার মনে ক্রোধ, অভিমান, হিংসাদির উদয় হইল না, ইহাও একটি কম কথা বলিয়া মনে হয় না। তাহলে রানীর মানসিকতা কি এবার ভাবতে হবে। ঠাকুরের দিক থেকে ঠিক আছে, তিনি ভাবস্থ হয়ে যন্ত্র চালিত তিনি করেছেন, মা হয়তো বলছেন মা আর ওকে মেরে দিয়েছেন, সেখানে ঠাকুরের দিক থেকে ঠিকই আছে। কিন্তু রানীর দিক থেকে, রানীর অহংকার, অভিমান, ক্রোধ এসবের থেকে কোনো কিছুই এলো না। তিনি তখন অনুতপ্ত হয়ে গেছেন, সত্যি আমি তো এখানে বসে ওইসব কথাতে চিন্তা করা আমার উচিত হয়নি। তা রানীর মনটা কি, মানসিকতাটা কি, এবার আমরা অনুমান করতে পারি। তবে পূর্বেই যেমন আমরা বলিয়া আসিয়াছি, স্বার্থগন্ধহীন বিরাট আমিটার সহায় যখন মহাপুরুষ দিগের মনে এইরূপে গুরুভাব আসিয়া উপস্থিত হয়, তখন ইচ্ছা না থাকিলেও সাধারণ মানবকে তাহার নিকট নতশির হইতেই হইবে। রানীর ন্যায় ভক্তিমতী সাত্ত্বিক প্রকৃতির তো কথাই নাই। সাত্ত্বিক প্রকৃতি এখানেই বলা হচ্ছে, এটাই হলো বিশেষ গুণ। যার মধ্যে সাত্ত্বিকতা আছে তার মধ্যে কিন্তু সেই বোধ আছে। ঠাকুর বলছেন এই বোধ না থাকলে কিন্তু হবে, বোধোদয়, বোধের যদি উদয় না হয়, বোধ যদি আমার না থাকে, তাহলে আমাকে যে কে কি বলছে, অনেকের আছে না, যাই বলি না কেন কিছুতেই কিছু গায়ে লাগে না, তেমন কি হলে হবে না। আমার মধ্যে সেই বোধ থাকা চাই, অকারণে আমাকে কেউ কিছু বলতে পারবে না। এই যে আসছে কোত্থেকে বলছেন, বিরাট আমি আর সেই ক্ষুদ্র আমি। আগের দিনও আমরা পড়ছিলাম, এই ক্ষুদ্র আমিটার সাথে বিরাট আমি যুক্ত হয়ে সেখানে এমন একটি ভাব আসছে তার মধ্যে, যে তিনি দেখছেন যে আমাকেই তো দেখতে হবে, আমাকেই তো করতে হবে। তার মধ্যে আপনা আপনি সেই গুরুভাব যেন প্রকাশিত হয়ে যায়। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিবদ্ধ দৃষ্টি মানব মন যখন তাহাদের কৃপা ও শক্তিতে উন্নত হইয়া তাহারা যাহা করিতে বলিতেছেন, তাহাতেই তাহার বাস্তবিক স্বার্থ
এ কথাটি আপনা আপনি বুঝিতে পারে, কাজেই তখন তদ্রূপ করা ভিন্ন আর উপায়ান্তর থাকে না। আর এক কথা ঠাকুর যেমন বলিতেন, তাহার হইতে তাহার ঈশ্বরের অর্থাৎ তাহার বিশেষ অংশ ভিতরে না থাকিলে কেউ কখনো কোনো বিষয়ে বড় হইতে পারে না। যাকে 10 জনে মানে গনে তার ভিতরে ঈশ্বরের প্রকাশ একটু হলেও আছে, ঠাকুরের কথায়। বা মান ক্ষমতা প্রভৃতি হজম করিতে পারে না। সাত্ত্বিক প্রকৃতি সম্পন্না রানীর ভিতর ঐরূপ ঐশী শক্তি বিদ্যমান ছিল বলিয়াই তিনি ঐরূপ কঠোরভাবে প্রকাশিত হইলেও ঠাকুরের গুরুভাবে কৃপা গ্রহণ করিতে পারিয়াছিলেন। তিনি সেটাকে কৃপা মনে করেই কিন্তু গ্রহণ করেছিলেন, তার মনটি সেইভাবে তৈরি ছিল বলেই। কিন্তু বলছেন ঐশী শক্তি বিদ্যমান থাকার জন্য, ওই ঐশী শক্তি না থাকলে তিনি কিন্তু রানী হতে পারতেন না। তিনি যে আজকে সবার রানী হয়ে বসে আছেন কেন, তার মধ্যে একটি শক্তি কাজ করছে ভগবানের। সেই শক্তি প্রভাবেই কিন্তু তিনি এবার নিজের বোধটাও নিজে বুঝতে পারলেন, তাই এমন মানসিকতা তার। এবার বলছেন যে ঠাকুরের এই গুরু ভাবে, ঠাকুরের এই কৃপা তিনি গ্রহণ করতে পেরেছিলেন। ঠাকুর বলিতেন রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন, যে সে নয়, ঠাকুর পরিচয় করাচ্ছেন অষ্টনায়িকার একজন। ধরাধামে তাহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। জমিদারি দলিল পত্রাদি অঙ্কিত করিবা তাহার যে শিলমোহর ছিল তাহাতেও লেখা ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। শিলমোহর হয় না আগেকার দিনের, তার উপরে লেখা ছিল কালীপদ অভিলাষী রাসমণি দাসী। রানীর প্রতি কার্যেই ওইরূপে জগন্মাতার উপর অচলা ভক্তি প্রকাশ পাইত। আরেক কথা, সর্বতভাবে ঈশ্বরে তন্ময় মনের নানা ভাবে অবস্থানের কথা শাস্ত্রে লিপিবদ্ধ আছে। এবার শাস্ত্রের দিক থেকে সেটা বোঝানো হচ্ছে। আচার্য শ্রীমৎ শঙ্কর তৎকৃত বিবেক চূড়ামণি নামক গ্রন্থে উহা সুন্দরভাবে বর্ণনা করিয়াছেন। দিগম্বর বাপি সাম্বর বা তৎগম্বর বাপি চিৎ অম্বরস্থ উন্মত্ত বাপি চ বালবত্বা পিশাচক বাপি চরত্ববন্যা। ঈশ্বর লাভ বা জ্ঞান লাভে সিদ্ধকাম পুরুষ দিগের কেহ বা জ্ঞানরূপ বস্তুমাত্র পরিধান করিয়া সম্পূর্ণ উলঙ্গ হইয়া, আবার কেহ বা বলকল বা সাধারণ লোকের ন্যায় বস্ত্র পরিধান করিয়া, কেহ বা উন্মাদের ন্যায়, আবার কেহ বা বহির্দৃষ্টে কামকাঞ্চন গন্ধহীন বালক বা শৌচাচার বিবর্জিত পিশাচের ন্যায় পৃথিবীতে বিচরণ করিয়া থাকেন। পরমংশের অবস্থার কথা বলা হচ্ছে, কখনো বালকবৎ, কখনো পিশাচবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ। এই হলো পরমংশ অবস্থা। বিরাট আমিটার সহিত তন্ময় ভাবে অনেকক্ষণ অবস্থান করায় সাধারণ লোকের দৃষ্টিতে ইহাদের ঐরূপ অবস্থা লক্ষিত হইয়া থাকে। যখনই তিনি বিরাট আমির সাথে এই ক্ষুদ্র আমিকে বিলীন করছেন বা বিরাট আমিতে যখন স্থিত হচ্ছেন, তখনই তাদের মধ্যে এই অবস্থাগুলো আমরা কিন্তু দেখতে পাই। বালক অবস্থা, একেবারে বালকের মতো সরল তিনি। তখন তার সূচি অসুচি, তারপরে লজ্জা ভয় কিছুই থাকছে না, বালকদের যেমন হয় সরলতায় ভরা। তাই তখন তিনি যেন উলঙ্গ হয়েও ঘুরে বেড়াবেন, আর কোনো কিছুই নাই। তাই এখানেই বলে যাচ্ছে জ্ঞানরূপ বস্ত্র মাত্র, জ্ঞানরূপ বস্ত্র মাত্র পরিধান করিয়া ঘুরিয়া বেড়ান। যেমন
পরমহংস আচার্য, পরমহংস অগ্রণী সুখদেব মহারাজ, তিনি যুবক বয়সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, উলঙ্গ হয়ে চলে যাচ্ছেন, তার কোনো বোধই নাই। পরমহংস তো এই বালকের মতো অবস্থা তার, তো শুধুমাত্র জ্ঞানরূপ, সেই পরম জ্ঞানী তিনি, সেই জ্ঞানরূপ বস্ত্রের দ্বারা যেন তিনি আবৃত হয়ে আছেন। সেই জন্য তার মধ্যে কোনো অজ্ঞান নেই। অজ্ঞান নেই বলেই তার লজ্জাও নেই, তার ভয়ও নেই, তার মধ্যে কুটিলতাও নেই। সেই জন্য তিনি সরল। তো যখনই বলছেন এই আমিত্ব, ছোট্ট আমিকে বড় আমির সাথে যখন মিলিয়ে দিচ্ছে, তখনই বিরাট আমিতে তখন আর দ্বিতীয়ত কাউকে দেখছে না তিনি। তাই তিনি তার মধ্যে সেই ভাব তখন প্রকটিত হচ্ছে। বিরাট আমিটার সহিত তন্ময় ভাবে অনেকক্ষণ অবস্থান করা সাধারণ লোকের দৃষ্টিতে ইহাদের ঐরূপ অবস্থা লক্ষিত হইয়া থাকে, কিন্তু ঈশ্বরের অজ্ঞান অন্ধকার দূরীকরণ সমর্থ গুরুভাব ইহাদের ভিতর দিয়াই বিশেষভাবে প্রকাশিত হয়। কারণ পূর্বেই বলিয়াছি, ক্ষুদ্র স্বার্থময় আমিটার লোভ বা বিনাশেই জগৎব্যাপী বিরাট আমিত্ব এবং তৎসহ লোককল্যাণ সাধনকারী শ্রী গুরুভাবের প্রকাশ। এই গুরুভাব আসবে কোত্থেকে? যেই দিন গিয়ে তার সেই ক্ষুদ্র আমির বিনাশ হয়েছে, সেই দিন থেকেই কিন্তু তার মধ্যে সেই গুরুভাব আসবে। লোককল্যাণ সাধনকারী সেই গুরুভাব। ওই সকল জ্ঞানী পুরুষদিগের ভিতর আবার যাহারা ঈশ্বরের ইচ্ছায় সর্বদা গুরু বা ঋষি পদবীতে অবস্থান করেন, তাহাদের আবার অপরের শিক্ষার নিমিত্ত তদ্বিষয়ে তীব্র অনুরাগ, অসৎ বিষয়ে তীব্র বিরাগ বা ক্রোধ, আচার নিষ্ঠা নিয়ম তর্ক যুক্তি শাস্ত্র জ্ঞান বা পাণ্ডিত্য ইত্যাদি সকল ভাবই অবস্থা অনুযায়ী সাধারণ পুরুষদিগের ন্যায় দেখাইতে হয়। সাধারণ মানুষরা যেরকম হয় ঠিক তেমনি ভাবে কিন্তু তিনি সমস্তই কিন্তু দেখাচ্ছেন। তাই তার মধ্যে সেই নিষ্ঠাও দেখা যাচ্ছে, ব্রাহ্মণোচিত যে নিষ্ঠা সেটিও দেখা যাচ্ছে। আবার এই রানীকে আঘাত করার মতো সেই গুরুভাবও তার মধ্যে দেখা যাচ্ছে। দেখাইতে হয় বলিতেছি এই জন্য যে ভিতরে একমেবা দ্বিতীয়ম ব্রহ্মভাবে ভালো মন্দ ধর্মাধর্ম পাপ পুণ্যাদি মায়া রাজ্যের অন্তর্গত সকল পদার্থে ও ভাবে একাকার জ্ঞান বা দৃষ্টি পূর্ণভাবে বিদ্যমান থাকিলেও অপরকে মায়া রাজ্যের পারে যাইবার পথ দেখাইবার জন্য ওই সকল ভাব লইয়া তাহারা কাল যাপন করিয়া থাকেন। তারা নিজেদের কথা কখনো না ভেবে অপরে কিভাবে কল্যাণ হবে, অপরে কিভাবে মুক্ত হবে, সেই জন্যই যেন তাদের জীবন বহুজন হিতায় বহুজন, তাই বহুজন হিতায় বহুজন সুখায় বহুজন মুক্তায় বলা যায়। এই বহুজনের মুক্তি কিভাবে হবে, তাই ঠাকুরের আমরা বিভিন্ন সময় দেখছি যে তার কাছে যারা আসছে বালক সন্তানরা, তাদের বলছেন তোদের ঈশ্বর লাভ কবে হবে। তাই আমি ভাবি ঠাকুর রাত্রে ঘুমোতে পারছেন না, ক্ষণে ক্ষণে উঠছেন আর তাদেরকে তুলে দিচ্ছেন, বলছেন তোরা কি ঘুমোতে এসেছিস। দক্ষিণেশ্বরে তাদেরকে সব তুলে দিয়ে বলছে ধ্যান কর, ঘুমোতেও দিচ্ছে না। ঠাকুরের জন্য অস্থিরতা তার মধ্যে দেখা যাচ্ছে। এই হলো কি, লোকগুরু না হলে এটি হয় না। সর্বকল্যাণ সর্বজীব কল্যাণ সাধন করছেন, তো তাই অপরের ঈশ্বর লাভ হলো না বলে চিন্তিত তিনি।
সাধারণ গুরু বা ঋষিদিগেরই যখন ওই রূপে লোককল্যাণের নিমিত্ত অনেক সময় কাল যাপন করিতে হয়, তখন ঈশ্বরাবতার বা জগৎ গুরু পদবিস্থ আচার্যগুলোর তো কথাই নাই। এজন্য তাহাদের বুঝা ধরা সাধারণ মানবের যে এত কঠিন হইয়া উঠে। বিশেষত আবার বর্তমান যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের চেষ্টা ও ব্যবহার আদি ধরা ও বুঝা আরো কঠিন। তিনি তো বর্তমান যুগে এসছেন। বর্তমান যুগে আমাদের এত বিদ্যার অহংকার, আমরা কিছুতেই সেটা গ্রহণই করতে পারি না। বলছে আমাকে বুঝিয়ে দাও, তাহলে বুঝবো। এইভাবে কারণ অবতার কুলে যে সকল বাহ্যিক ঐশ্বর্য শক্তি বা বিভূতির প্রকার শাস্ত্রে এ পর্যন্ত লিপিবদ্ধ আছে, সে সকল ইহাতে এত গুপ্তভাবে প্রকাশিত ছিল যে যথার্থ তত্ত্ব জিজ্ঞাসু হইয়া ইহার কৃপালাভ করিয়া ইহার সহিত বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধে নিবদ্ধ না হইলে ইহাকে 2-4 বার ভাষা ভাষা উপর উপর মাত্র দেখিয়া কাহারও ওই সকলের পরিচয় পাইবার উপায় ছিল না। শ্রীকৃষ্ণকে আমরা দেখছি, সে চোখে দেখছি তিনি অসুর নিধন করছেন, ঐশ্বর্য। শ্রীরামচন্দ্রকে দেখছি তিনি তারকাসুর রাবণ আদি সেই অসুর নিধন করছেন, তার ঐশ্বর্যের প্রকাশ রয়েছে সেখানে। কিন্তু বর্তমান যুগে এই অবতারের তো কোনো ঐশ্বর্য নেই। তাহলে 2-4 বার তাকে দেখেছি, কলকাতায় বলরাম মন্দিরে গিয়ে দেখেছি, এই দক্ষিণেশ্বরে গিয়ে দেখে এসছি, এতেই কি বুঝে যাব তিনি অবতার, তিনি ঈশ্বর? বোঝা যে কত কষ্ট, কত কঠিন, সেটাই বলছে। তার সাথে থাকলেও বোঝা যাবে না, সেই মানসিকতা যদি না হয়। তাই বলা হচ্ছে যে এই ঈশ্বর তত্ত্বও কিন্তু ঠিক তাই, যে আমি বই পড়ে নিলাম তাতেই আমি ঈশ্বর তত্ত্ব আমার জানা হয়ে যাবে, আমি ঈশ্বরকে জেনে যাব, তা কিন্তু নয়। তাকে জানতে গেলে সেই মানসিকতা প্রথমে তৈরি করতে হবে, যে আমার গ্রহণ করার সেই মানসিকতা আছে তো, আমি মানতে পারছি তো, আমি অপরের দুঃখে কাতর তো, অপরের সুখে সুখী তো, এমন মানসিকতা আনতে হবে। অর্থাৎ সেই শুদ্ধ সত্য ভাব আনতে হবে। তখনই কিন্তু এই অতি সুপ্ত অতি সাত্ত্বিক যে ভাব, ঈশ্বরীয় ভাব, সেইটি আমরা কিছুটা হলেও ধরতে পারি। না হলে কিন্তু অসম্ভব এই তত্ত্বের কথায় যখন আমরা যাচ্ছি। কিন্তু এইখানে আমাদেরকে এইটি শুনিয়ে আমাদেরকে নিরস্ত করছেন বা আমাদেরকে দুঃখী করছেন তা কিন্তু নয়। আমাদের দ্বারা তাহলে সম্ভব নয় আমরা যদি ভেবে নেই, তা কিন্তু নয়। আমাদের দ্বারা সম্ভব বলেই কিন্তু আজকে আমরা তার কথা বলছি, এটা খুব ভালো করে বুঝতে হবে। আমাদের দ্বারাই সম্ভব বলে তিনি আজকে কৃপা করে আমাকে এই পর্যন্ত এখানে রেখেছেন। এইটাই হলো সবচেয়ে বড় তার কৃপা, এবং তিনি চাইছেন আমি সেই মুখ হই, নাহলে কিন্তু আমি পড়তাম না, তার সম্বন্ধে চিন্তাও করতাম না, তার সম্বন্ধে পড়তামও না। শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য তো এখানে পড়তে আসিনি, তা তো নয়। এখান থেকে কোনো ডিগ্রিও পাবো না, যে ডিগ্রি বেচে আমি 2 পয়সা পাবো সেটাও নাই, এই ডিগ্রি দেখালে আমাকে একটা চাকরি দেবে সেটাও নেই। তাহলে এখানে কেন আসছি? এটা তার কৃপা, যে তিনি কৃপা করেছেন বলেই তার নামে আমার রুচি এসছে, তার নাম শুনতে চাইছি, তাকে নিয়ে চর্চা করতে চাইছি, সেই তত্ত্ব আমি জানতে চাইছি। এই তো মানসিকতা, এটিই তো সাত্ত্বিক মানসিকতা বলা হচ্ছে। এই সাত্ত্বিক মানসিকতার জন্যই কিন্তু আমরা তাকে অনুধ্যান করি। দেখো না, বাহ্যিক কোন গুণ দেখিয়া তুমি তাহার প্রতি আকৃষ্ট হইবে? ঠাকুরের মধ্যে এমন কি বাহ্যিক গুণ আছে, সে কাপড়টাও ঠিক মতো পরছেন না, এমন বাহ্যিক কোন রূপ নেই যে বিশাল কিছু রূপধারী তিনি, তাও কিন্তু নন।
সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যায় তার রূপ, কিন্তু বাহ্যিক বলা হচ্ছে বাইরের দিক থেকে যখন আমি দেখব প্রথম দর্শনে, তার মধ্যে এমন কি আকর্ষিত রূপ রয়েছে? কিছুই তো নাই। অন্যান্য অবতারে কিন্তু আমরা বাহ্যিক রূপটাও কিন্তু দেখতে পাচ্ছি। মহাপ্রভুর এমন রূপ ছিল, বলছেন মহাপ্রভু পর্যন্ত এমন রূপ ছিল, তিনি যখন সেই কীর্তনের দলে নগর কীর্তনে বের হতেন, রাস্তার লোক একেবারে ঢল নামতো তাকে একটিবার দর্শন করার জন্য। ঠাকুরের ক্ষেত্রেও সেটা কখনো কখনো কোথাও কোথাও পাওয়া গেছে। কিন্তু এক দৃষ্টিতে আমি যখন ঠাকুরের দিকে প্রথম যদি কাউকে দেখি, ঠাকুরকে দেখেই আমার তার প্রতি আকর্ষিত হবার সেরকম কিন্তু বিশেষ রূপধারী তিনি নন, কোন ঐশ্বর্যধারী তিনি নন, অতি সাধারণ, সাধারণ থেকেও অতি সাধারণ এমনই একজন। এবার সমস্ত রূপ টুপ সব ঢেকে তারপরে কিন্তু এসছেন সেই গদাধর, বলছেন সেই বিষ্ণু আছেন কি পরম সুন্দর, বলছেন এমন অপরূপ তাঁর বিষ্ণুর রূপ কথা বলা হচ্ছে, শিবের রূপের কথা বলা হচ্ছে, অসম্ভব রূপধারী শিব। তাকে বিষ্ণুর অবতার যদি বলি, শিবের অবতার যদি বলি, তাহলে তো সেই রূপের কিছুটাও তো দেখতে পাচ্ছি না। যেসব হয়তো লোকের বানানো কথা, হ্যাঁ খুব সুন্দর ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, মায়ের মুখে শুনেছি যে সোনার কবচ আর গায়ের রং নাকি এক হয়ে গেছিল। মা তো বলবেন, নিজের স্বামী বলে কথা, মা তো বলবেনই, একটু বাড়িয়েই হয়তো বলেছে। আমরা কিন্তু সেই সব দৃষ্টিতেই চিন্তা করছি, এইসব করেই ভাবছি, কেননা এমন বিশেষ কিছু নেই ঠাকুরের মধ্যে। আমরা বাহ্যিক দিক থেকে যখন দেখছি, যখনই অন্তর্দৃষ্টি দিয়ে তাকে দেখব, তখনই কিন্তু এই বাহ্যিক দৃষ্টি আমাদের বন্ধ হয়ে যায়। কারণ অন্তর্দৃষ্টি দিয়ে যখন দেখব কি সেই রূপ, যেই রূপের দ্বারা এত লোক মোহিত, এত লোক আকর্ষিত, তাহলে সেই হলো গিয়ে ঈশ্বরের রূপ। সেই যে ঈশ্বর, তিনি কি রূপ ধারণ করে আছেন সেটা বড় কথা নয়, তার মধ্যে সেই আকর্ষণী শক্তি আছে কিনা। ঈশ্বরের পরম প্রথম ঐশ্বর্য হলো গিয়ে তার মধ্যে সেই আকর্ষণী শক্তি, তাকে একবার মাত্র দেখলে পরেই আর চোখ ফেরানো যায় না। ঠাকুরের ক্ষেত্রে কিন্তু সেটি ছিল, যে একবার তাকে দেখেছে তার কিন্তু মন মজে গেছে। তাই যে বাহ্যিক দিক থেকে আমরা কিন্তু সেইভাবে কোনো কিছুই দেখতে পাই না। বিদ্যায় একেবারে নিরক্ষর বলিলেই চলে, কথাগুলোও তো ঠিক মতো উচ্চারণও করতে পারতেন না, অনেকগুলো শব্দ উচ্চারণই করতে পারতেন না। বিদ্যায় একেবারে নিরক্ষর বলিলেই চলে, শ্রুতি ধরত্ব গুণে বেদ বেদান্তি সকল বেদ বেদান্ত আদি সকল শাস্ত্র শুনিয়া যে তিনি সম্পূর্ণ আয়ত্ত করিয়া রাখিয়াছেন, একথা তুমি কেমন করিয়া বুঝিবে? কিন্তু কোনো কারণে যদি দরকার হয় তিনি বলে দিচ্ছেন, কিন্তু সেখান থেকে যে বেদ বেদান্তের অমুক পেজে এই আছে, অমুক পেজে এই আছে বলে যে সব মুখস্থ করে রেখে দিয়েছেন, তা কিন্তু নয়। বুদ্ধিতে তাহাকে ধরিবে, আমি কিছু নহি, আমি কিছু জানি না, আমার সব মা জানেন, এইভাবে তিনি কিন্তু নিজেকে আবরিত করছেন, লুকোচ্ছেন। তাহলে কোন দিক থেকে তাকে ধরা যায়, কোন দিক থেকে তার প্রতি আমার সেই আকর্ষণ আসবে? কিছুই তো নাই। বিদ্যার দিক থেকেও নাই, শ্রুতি ধরত্ব গুণেও তার দিকের থেকে কিরকম দেখছি না, বুদ্ধিতেও তাহাকে দেখছি না। সর্বদা এইরূপ বুদ্ধি যাহাতে প্রকাশ, তাহার নিকট তুমি কোন বিষয়ে কি বুদ্ধি লইতে যাইবে? বলছে বাবা এর কাছে আর কি বুদ্ধি নিব, যাবই না। আর লইতে যাইলেও তিনি যখন বলিবেন মাকে জিজ্ঞাসা করো, তিনি বলিবেন, তখন কি তুমি তাহার কথায় বিশ্বাস স্থির রাখিয়া ওইরূপ করিতে পারিবে? তুমি ভাবিবে কি পরামর্শই দিলেন। ও কথা তো আমরা সকলে কথামালা বোধোদয় পরিবার সময় হইতেই শুনিয়া আসিতেছি। ভগবানকে বলো
তাই তো, ছোট থেকে শুনে আসছি। ভগবানকে বলো তাহলেই হবে, এটা আর এমন কি কথা। ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান নিরাকার চৈতন্য স্বরূপ, ইচ্ছা করিলে সকল বিষয় জানাইয়া ও বুঝাইয়া দিতে পারেন, কিন্তু ওই কথা লইয়া কাজ করিতে যাইলে কি চলে? কাজ, আমাদের ঘর সংসার চলবে কি? আর যা হয় ঠাকুর আম্মা আম্মা জানেন, বলে দিয়ে চুপ করে ঘর সকালবেলা থেকে বসে রইলাম। ঠন ঠন গোপাল, কিছুই জুটবে না, চলবে না তো। পয়সা রোজগার হবে না, খাওয়া দাওয়াও হবে না, ঘর সংসারও চলবে না, কিছুই তো হবে না। টন টন গোপাল, ঈশ্বর যা করেন বলে বলে দিয়ে যদি বসে থাকে, কেন? আমাদের সেই বুদ্ধি নেই বলেই। সেই নির্ভরতা যদি আসে, অবশ্যই হবেই হবে, কিন্তু সেই শ্রদ্ধা, সেই বিশ্বাসটা আমাদের নেই। আমরা হয়তো ঠাকুরের কথা ঠিক আছে কিনা সেটি প্রমাণ করতে গিয়ে সেটি করতে গেলাম। তিনি অবতার, তো তিনি যেমন তো বলেছেন, দেখি তো করে হয় কিনা। কিন্তু সেটা বিশ্বাস নিয়ে আমি বলছি না তো। বিশ্বাস নিয়ে যদি বলি তাহলে অবশ্যই হবে। আমি কিন্তু কেউই নই আমার নিজের জন্য, তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। আমার কোন দিন কিভাবে যাবে তিনি সব করে রেখেছেন আগের থেকে। কিন্তু ওই কথা লইয়া কাজ করিতে যাইলে কি চলে? ধনে নাম যশে তাহাকে ধরিবে। ঠাকুরের নিজের তো ও সকল খুবই ছিল, আবার ও সকল তো ত্যাগ করিতেই প্রথম হইতেই উপদেশ। এইরূপ সকল বিষয়ে কেবল আকৃষ্ট হইয়া ধরিবার একমাত্র উপায় ছিল তাহার পবিত্রতা, ঈশ্বর অনুরাগ ও প্রেম দেখিয়া। কিসের দ্বারা আমরা আকর্ষিত হই? এই একমাত্র ঐশ্বর্য তার মধ্যে প্রকাশিত, তার ঈশ্বরের অনুরাগ, ঈশ্বরের প্রেম, আর তার মধ্যে সেই পবিত্রতা। এত পবিত্র, এত পবিত্র, এতটুকু অপবিত্র কিছু হলে তিনি স্পর্শ পর্যন্ত করতে পারছেন না। এতটুকু অপবিত্র কিছু চিন্তা করা মাত্রই কিন্তু তিনি সেটি ধরে ফেলছেন। এই হলো গিয়ে পবিত্রতা, এই হলো গিয়ে আসল ঐশ্বর্য, যার দ্বারা আমরা তার প্রতি কিন্তু আকর্ষিত। এই যে বলছি, একবার ঠাকুরকে দেখলে পরে আর কিন্তু চোখ ফেরানো যায় না। কেন? ওই সেই পবিত্রতার জন্যই কিন্তু, এই শুদ্ধ সাত্বিকতার জন্যই কিন্তু। ইহাতে তুমি যদি আকৃষ্ট হইলে তো হইলে, নতুবা তাহাকে ধরাও বোঝা তোমার পক্ষে বহুদূর। যে ওইটির দ্বারা, ওই জন্যই বলছেন সূক্ষ্ম ভাব নিয়ে তাকে যদি ধরতে পারো, এইটুকুনি একমাত্র অবলম্বন, তার সেই পবিত্রতা, তার সেই ঈশ্বর প্রেম, তার সেই সাত্বিক ভাব, এইটা দিয়ে যদি তাকে ধরতে পারো তাহলে ধরা যেতে পারে, না হলে তোমার কিন্তু ধরা হবে না বলছেন, না হলে তুমি বহু দূরে। তাই বলি, রানী রাসমণি যে ওইরূপ কঠোরভাবে প্রকাশিত ঠাকুরের গুরুভাব ধরিতে পারিলেন এবং তিনি ওইরূপে যে শিক্ষা দান করিলেন, তাহা অভিমান অহংকারে ভাসাইয়া না দিয়া হৃদয়ে ধারণ করিয়া ধন্য হইলেন, ইহা তাহার কম ভাগ্যোদয়ের কথা নহে। তাই রানীর এইটি যে গ্রহণ করা, বলছেন অভিমান অহংকার শূন্য হয়ে এই যে গুরুভাবের কৃপা, এটি যে তিনি গ্রহণ করেছেন, এটিও কিন্তু কম কথা নয়। রানীর ভাগ্যোদয়ের জন্যই কিন্তু, রানী ভাগ্য বলেই কিন্তু ভগবানের সেই স্পর্শ তিনি পেয়েছেন, সেই স্পর্শ লাভে তিনি ধন্য হয়েছেন, এটাই বলা হচ্ছে। তাই এগুলো সমস্তই কিন্তু, এই ঘটনাগুলো যে আমরা করলাম, এগুলি সবই কিন্তু গুরুভাবের প্রকাশ। তখন তার যৌবনাবস্থা, ঠাকুর যুবক গদাধর, সেই অবস্থাতেই তার মধ্যে এতখানি গুরুভাব প্রকাশিত হচ্ছে। বাল্যে আমরা দেখে এসছি কিরকম, কৈশোরে দেখে এলাম কিরকম, এবার যুবক অবস্থায় তিনি কিরকম গুরুভাব প্রকাশ করছেন।
এরপরে আসছে আমাদের গুরুভাব মথুরা নাথ, পরের দিন হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ নিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।